আলোচনা করব। একটা হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান, দ্বিতীয় বিষয় হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। আমাদের মূল আন্দোলন, আমাদের মূল দাওয়াত এই দুইটা। মূল দাওয়াত হলো এই দুইটা। একটা হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান, আরেকটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। তাহলে আমরা কিসের বিরুদ্ধে বলেন দেখি? দুটা জিনিসের বিরুদ্ধে। আমরা শিরকের বিরুদ্ধে। শিরকের পক্ষে কে কে আছেন দেখি? একজনও নাই, আলহামদুলিল্লাহ। বেদাতের পক্ষে কে কে আছেন? একজনও নাই। জি, একজন আছে। শিরকের পক্ষে, বেদাতের পক্ষে আমরা কেউ নাই। তাহলে আমাদের দুশ্মন, আমাদের শত্রু আমরা কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আচ্ছা, আবার আসেন পক্ষে কিসের? আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। আমাদের আন্দোলন হয়েছে এটা, এই সূত্র মনে রাখবেন। আমরা সবসময় তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা কি মাযহাবের বিরুদ্ধে? সবাই কয় না, মনে বিরুদ্ধে লামাযহাবিও আছে, মনে আছে নাকি? মাশাআল্লাহ, নাই, এখানে কোনো লামাযহাবিও নাই। তাহলে আমরা মাযহাবের বিরুদ্ধে না। আজ পর্যন্ত কোন মাহফিলে, কোন আলোচনায় মাযহাবের বিরুদ্ধে আমরা কোনো আলোচনা করি নাই, করিও না। কোন শাইখে আলহামদুলিল্লাহ করেন না। আমরা মাযহাবের পক্ষে এবং আইম্মায়ে কেরামদেরকে, ফিকহের যারা আইম্মায়ে কেরাম, তাদেরকে আমরা সকল ইমামকে সম্মান করি। সকল ইমামকে আমরা সালাফ মনে করি, সালাফে সালেহীন মনে করি। এবং তারা আমাদের জন্য রিসার্চ করে, গবেষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সহজ করে দিয়েছেন। তারা আমাদের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন, সারা জীবন যাতে আমরা সহজে আল্লাহর দ্বীন পালন করতে পারি সেই কাজ করছেন। আর আমরা বুঝি নিমক হারামি হয়ে ওনাদের বিরুদ্ধে কথা বলবো? আস্তাগফিরুল্লাহ। আমরা কোন ইমামের বিরুদ্ধে না, কোন মাযহাবের বিরুদ্ধে। আমরা কিসের বিরুদ্ধে? ওইটা স্পষ্ট করতে হবে। শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। তাহলে আমরা লা মাযহাবি না, আমরা লা শিরকি লা বেদাতি। কিন্তু দেখা যায় ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় কোন ভাই আমাদেরকে বলে না যে লা বেদাতি। লা বেদাতি বলতে শুনছেন? লা শিরকি বলতে শুনছেন? কয় কি? এটার কারণ হলো মানে আমাদের মূল দাওয়াতকে, মূল আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। এটা বড় ধরনের একটা কৌশল, যে যদি বলি যে এরা লা বেদাতি, এরা লা শিরকি, এরা শিরকের সাথে আপোষ করে না, বেদাতের সাথে আপোষ করে না, তাহলে মানুষ দলে দলে সব বাংলার মুসলমান এদের সাথে একাত্ম হয়ে যাবে। কারণ বাংলাদেশে একজন মুসলমান এই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খুঁজে পাবেন না যে বলবে যে ভাই আমি শিরকের পক্ষে, বেদাতের পক্ষে। এরকম মুসলমান পাইবেন? সমস্ত মুসলমান, যে যেই ফেরকার, যেই তরিকার, যেখানের হোক, সমস্ত মুসলমান শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এই জন্য এটা বলা হয় না, এটা লা বেদাতি লা শিরকি বলা হয় না, বলা হয় কি লা মাযহাবি। কারণ দীর্ঘদিন ধরে বাংলার মুসলমান মাযহাব পালন করে আসেন, মাযহাবের সাথে তাদের সম্পর্ক। যখন বলা হবে এই যে মানুষগুলা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, আকীদা সংশোধনের দাওয়াত দিচ্ছে, তোমাদেরকে আমল সংশোধনের দাওয়াত দিচ্ছে, এরা তোমাদের মাযহাব ধ্বংস করে দিবে, তাহলে সাধারণ মানুষকে খেপাই দেওয়া যাবে এদের বিরুদ্ধে। সাধারণ মানুষ মনে করবে আসলে তো ঠিক কথা, এগুলা মনে হয় আমাদের হানাফি মাযহাব ধ্বংস করার জন্য মনে হয় মাঠে ময়দানে নামছে, বাস এগুলা তো ফিতনা সৃষ্টি করতেছে, এগুলার কথা আর মানা যাবে না। কিন্তু এই বিষয় আপনাদেরকে সমাজের সর্বস্তরে, সব জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা মাযহাবের বিরুদ্ধে নই, আমরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। সুতরাং আমাকে আপনি উপাধি দিলে বলতে পারেন যে লা শিরকি লা বেদাতি, এটা স্পষ্ট করতে হবে।
আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় বাতিল আগে পরাজিত হয়, আগে বিজয়ী হয়, হক পরে বিজয়ী হয়। বড় কি? শরীরের দিক থেকে বড়, পাগড়ি বড়, টুপি বড়। আমাদের সমাজে পাগড়ি বড় হইলে মনে করে বড় হুজুর, কি বলেন? পাগড়ি ছোট হইলে ছোট হুজুর, দাড়ি ছোট হইলে ছোট হুজুর, দাড়ি বড় হইলে, জুব্বা বড় হইলে বড় হুজুর, জুব্বা ছোট হইলে ছোট হুজুর। এগুলো হইলো বড় হুজুর ছোট হুজুর সিনের মাপ কাটি। তাই এই জিনিসটা জানি রাখতে হবে যে সব হুজুরের বড় হুজুর, সব পীর সাহেবের বড় পীর সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ইমামের বড় ইমাম, ইমামে আজম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।